আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, ভিডিওতে এখন আমরা যে খবরটি জানবো যে পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে সুখবর দিল এনটিআরসিএ। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং বিষয়টি ভালোভাবে আপনি বুঝতে পারবেন যে আসন্ন ঈদুল আজহার আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। অর্থাৎ ঈদের আগে যদি পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশ করতে চায় তো সেক্ষেত্রে বেশি একটা সময় নেই। তো আমরা আশা রাখি যেন পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ এই ঈদুল আজহার আগেই যেন হয়। এই জন্য আদালতের দ্বারস্থ হতে যাচ্ছে সংস্থাটি। আগামী রবিবারের মধ্যে চলমান রিটের স্থগিতাদেশ নিয়ে দ্রুত প্রাথমিক সুপারিশ কার্যক্রম শেষ করতে চায় এনটিআরসিএ। মঙ্গলবার এনটিআরসির সংশ্লিষ্ট শাখার একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানিয়েছেন। জানা গেছে, পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করতে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মৌখিক অনুমতি পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এনটিআরসিএ। যে সকল পদের বিপরীতে মামলা রয়েছে সেগুলো বাদ রেখে সুপারিশের চিন্তাভাবনা করা হচ্ছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির এক কর্মকর্তা জানান, খুব দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক সুপারিশ করা হবে। চাকরি প্রার্থীদের ঈদের আগেই সুখবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আদালত এবং শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা পেলে চলতি সপ্তাহে প্রাথমিক সুপারিশ করা হতে পারে, তবে অনুমতি না মিললে আগামী সপ্তাহে প্রাথমিক সুপারিশ করা হবে। এই বিষয়ে জানতে চাইলে এনটিআরসির সচিব ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আইসিটি বিষয়ে 6 মাসের যে সনদধারী নিয়োগ পেতে রিট করেছেন, আমরা আদালতকে এই বিষয়টি অবহিত করব। আদালতের স্টে অর্ডার পেলে যে কোনো মুহূর্তে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হবে। ঈদের আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হবে বলে জানান তিনি। তো ভিউয়ার্স, আমরা জানি যে এনটিআরসি এর যে যতগুলো বিজ্ঞপ্তি এই পর্যন্ত হয়েছে, যে চতুর্থ বিজ্ঞপ্তি পর্যন্ত তারা সম্পন্ন করতে পেরেছে। তো আমরা সেখানে দেখি যে প্রত্যেকটা গণবিজ্ঞপ্তি যখন দেয় এবং সেটার যে সুপারিশ নিয়ে অনেক সময় তারা দেরি করে, বা দেখা গেছে যে সময়ের মধ্যে তারা সুপারিশ করবে সেই সময় পার হয়ে যায়, এমন করতে করতে অনেক ধরনের সমস্যা হয়। তো এইবার যে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে কী হবে সেটা জানি না, তবে যেটা এখন আমরা জানলাম যে ঈদের আগেই তারা প্রাথমিক সুপারিশ করতে চায়। তো গত 31শে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 96,736টি পদে শিক্ষক নিয়োগের যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে 43,286টি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে 53,450টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত 9 মে। 10 মে রাত 12টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা। তো ভিউয়ার্স, আমরা চাই যেন এই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ যেন খুব দ্রুত সময়ের মধ্যে হয়। এইদিকে এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে শূন্য পদ ছিল তার থেকেও অনেক কম, অর্থাৎ আমরা জানি যে 24,000ও কিন্তু আবেদন পড়েনি। সেক্ষেত্রে প্রত্যেক পদগুলোই কিন্তু, অর্থাৎ যে 96,000 সামথিং যে পদগুলো ছিল সেগুলো ফাঁকাই থেকে যাচ্ছে, অর্থাৎ খালি থাকবে। সেক্ষেত্রে এনটিআরসি এর পক্ষ থেকে আসলে কিভাবে সেই পদগুলো পূরণ করে সেটা দেখার বিষয়। আর হচ্ছে, আমরা যতটুকু জানি যে এর আগে ভিডিওতে আপনারা দেখেছেন যে সেই পদগুলো পূরণ করতে যেন শিক্ষক সংকট দূর হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে তারা সেই 18তম শিক্ষক নিবন্ধন, অর্থাৎ যাদের পরীক্ষা নেওয়া হয়েছে তাদেরকে দিয়ে সেই পদগুলো পূরণ করতে চায়। সেই সাথে আমরা দেখেছি যে যারা শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছেন, অর্থাৎ 1 থেকে 15তম পর্যন্ত শিক্ষক নিবন্ধনের সনদ যারা অর্জন করেছেন তাদেরকে এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দেওয়া হয়নি বিভিন্ন কারণে, যেমন অনেকের বয়সজনিত সমস্যার কারণে, এবং বাকিটা হচ্ছে যে অনেক নিয়ম, একবার এক এক নিয়ম থাকার কারণে। তো আমরা দেখি সেইগুলো নিয়েও আমরা ভিডিও দেখেছি যে তারা বিভিন্ন সময়ে বা রিট করেছে তাদের সনদ বাঁচানোর জন্য, এবং এক পর্যায়ে আমরা দেখি 17তম শিক্ষক নিবন্ধনধারী যারা আছে তাদের মধ্যে অনেকেই আছে 35 বছরের বেশি হয়ে গেছে, কারণ সেক্ষেত্রে তারা আবেদন করেছিল প্রায় 4 বছর আগে, অর্থাৎ নিবন্ধন সনদের জন্য তারা
যে নিবন্ধন সনদ পেয়েছে বা পরীক্ষা দিয়েছে, কিন্তু সেখানে এই এনটিআরসির বিভিন্ন জটিলতার কারণে কিংবা করোনা মহামারী সমস্যার কারণে তাদেরকে সঠিক সময়ের মধ্যে বিজ্ঞপ্তি দিতে পারেনি, কিংবা সেক্ষেত্রে তাদের বয়স কিন্তু 35 বছরের বেশি হয়ে গেছে। তারাও অনেকাংশ রিট করেছে এবং তারা অন্তত একবার আবেদনের সুযোগ চেয়ে তারা স্মারকলিপি জমা দিয়েছে। তো তাদেরকে নিয়েও ভাবা হচ্ছে যে আসলে কি করা যায়। সর্বোপরি আমরা দেখি যে পঞ্চম গণবিজ্ঞপ্তির এই প্রাথমিক সুপারিশ করার পরে যে বাকি শূন্য পদগুলো থাকবে সেগুলো আসলে এনটিআরসি কীভাবে পূরণ করে সেটা দেখার বিষয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এ পর্যন্তই। আমার চ্যানেলের এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।